কাঁঠালের কুশ খাওয়ার পরে কি গরম ডাইনা লাগতেছে বান্ধবীগণ? গরম তো লাগবেই, জাতীয় ফল বলে কথা। সারা বছরের জন্য সংরক্ষণ করে এর স্বাদ আমরা কিভাবে উপভোগ করব সবই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আমি এখানে মাঝারি ধরনের একটি কাঁঠালের 3 ভাগের 2 ভাগ নিয়ে নিলাম। কাঁঠালটা অনেক রসালো ও মিষ্টি। আমি এখানে কাঁঠালের রসকে সংরক্ষণ করব, আর কিভাবে করব তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের অঞ্চলে কাঁঠালের কুয়াকে বলা হয় কাডলের কুশ। প্রথমে আমরা কাঁঠালের কুয়া থেকে বিচিগুলো বের করে নিব। কাঁঠালের কুয়াগুলো দেখুন কত নরম ও সফট। এইভাবে আমরা প্রতিটি কাঁঠালের কুয়া থেকে বিচি বের করে নিব। দেখুন কাঁঠালের বিচিগুলো কত ইজি ভাবে বের হয়ে যাচ্ছে। আমরা কিন্তু অনেকেই কাঁঠালের রসকে পিঠা পুলির সাথে খেতে অনেক পছন্দ করি, আর কতটা ইজি ভাবে সংরক্ষণ করে রাখা যায় তা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমরা এগুলোকে ব্লেন্ড করে নিব। দেখুন আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর ও সফট হয়েছে। ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আঁশ জাতীয় কোনো কিছু না থাকে। আঁশ জাতীয় কোনো কিছু থাকলে অবশ্যই চেলে নিতে হবে। আমি এখানে ছোট সাইজের 3টি কৌটা নিয়ে নিলাম। আপনারা চাইলে অন্য বক্স বা কৌটো ব্যবহার করতে পারেন। এখন আমরা এগুলোর মধ্যে ব্লেন্ড করা কাঁঠালগুলো দিয়ে দিব। ব্লেন্ড করা কাঁঠাল আমাদের সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে। এখন আমরা এগুলোকে পলিথি দিয়ে মুড়িয়ে নিব। এইভাবে আমরা কয়েক ঘন্টার জন্য ডিপ করে রেখে দিব। আর এইভাবে আমাদের পলিথি দিয়ে মুড়িয়ে ডিপ করতে হবে। কমপক্ষে আমাদের 7 থেকে 8 ঘন্টা ডিপ করে নিতে হবে। দেখুন 7 থেকে 8 ঘন্টা পরে কত সুন্দর ডিপ হয়ে গেছে। এখন আমরা একটি ছুরির সাহায্যে সাইড গুলোকে ইজি করে দিব। আর অবশ্যই ডিপ থাকাকালীন কৌটা থেকে আমাদের আলাদা করে নিতে হবে, তা না হলে এগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দেখুন কতটা ইজি ভাবে এটা খুলে গেল, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আর এইভাবে রাখলে আমাদের অনেকটাই সুবিধা হয়, কারণ আমাদের প্রয়োজন মতো আমরা ব্যবহার করতে পারবো। আর এইভাবে আমরা সারা বছরের জন্য আমাদের পছন্দের ফলকে সংরক্ষণ করে রেখে দিতে পারি। এখন আমরা ফাইনালি ভাবে ডিপে রাখার জন্য কাগজ দিয়ে মুড়িয়ে নিব। এইভাবে আমরা ডিপ করে রেখে দিতে পারি অনেক দিনের জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।